আজ 29শে মার্চ রয়েছে বিশ্বের প্রাচীনতম শহর বেনারসে, যার আদি নাম কাশী, মহাদেবের আবাসভূমি। গত 27শে মার্চ আমি আমার ফ্যামিলি নিয়ে পৌঁছই এই অসাধারণ জায়গা, যার রয়েছে অনেক প্রাগৈতিহাসিক ইতিহাস, রয়েছে অনেক পুরাণ তত্ত্ব। আজ সকালবেলা দর্শন করব আমরা কাল ভৈরব মন্দির, তারপর যাব জীবন জয়ের প্রার্থনা করার এক অলৌকিক স্থান মহামৃত্যুঞ্জয় মন্দির। তারপর থাকছে রামভান্ডারের কচুরি আর জিলিপির স্বাদ। কচুরি খেয়ে পাড়ি দেব সারনাথ, দেখব মহাবোধি সোসাইটি, নানান স্তূপ, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার সারনাথ মিউজিয়াম। রাতে কাশী চাট ভান্ডারের চাট আর নবরাত্রির প্রথম দিনের রোড শো। আশা করছি আমাদের এই সব কিছুর অভিজ্ঞতা অবশ্যই আপনাদের ভালো লাগবে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনস্থল বেনারসে আমাদের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং এভরিওয়ান। আমরা এখন রয়েছি বারাণসীতে। সকাল এখন বাজে 6:45 এরকম বাজে। এখন আমরা যাচ্ছি কাল ভৈরব মন্দির দেখতে। এখান থেকে মোটামুটি যাওয়া বলতে আমাদেরকে ওই সাইকেল রিক্সা করেই যেতে হবে। একটা টোটো পেয়েছি, 100 টাকায় ডিল হয়েছে, ও আমাদের গিয়ে কাল ভৈরব মন্দিরে ছেড়ে দেবে। আচ্ছা, পৌঁছে গেছি আমরা কাল ভৈরবের মন্দির। এটা কাল ভৈরব মন্দিরের গেট। এটা দিয়ে বারাণসীতে মোট 10টি ভৈরব মন্দির আছে। মন্দিরের ভৈরব দেবতারা শহরকে নিরন্তর রক্ষা করে চলেছেন, যাদের মধ্যে 3টি মন্দির খুব গুরুত্বপূর্ণ: কাল ভৈরব, বটুক ভৈরব এবং লাট ভৈরব। আমরা এখন রয়েছি কাল ভৈরব মন্দিরে, কাশী বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, যেখানে কাল ভৈরব হলেন শিবের এক ভয়ঙ্কর রূপ। 51টি শক্তিপীঠের মধ্যে একটি হলো বিশালাক্ষী মন্দির। এই শক্তিপীঠের রক্ষা করার জন্যই কাল ভৈরব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মন্দিরের গর্ভগৃহে আমরা যা দেখলাম, কাল ভৈরবজির রূপালী মুখমণ্ডল, হাতে ত্রিশূল, তার পাশে তার বাহন একটি কুকুর। দর্শনের জন্য আমাদের প্রায় 30 মিনিট লাইন দিতে হয়েছিল। বিশেষ বিশেষ দিনে এই লাইন কিন্তু অনেক বড় হতে পারে। দিনের শুরুতেই এই ঐতিহাসিক মন্দিরে আসা এক অদ্ভুত অনুভূতি ছিল। চেষ্টা করবেন এরকম সকাল সকালেই চলে আসার। আচ্ছা, কাল ভৈরব মন্দির ঠিক এদিক থেকেই আমরা এলাম। দিক থেকেই সোজা এই কাল ভৈরব মন্দিরের মেন গেট থেকে পেরিয়ে ঠিক ওই পারেই রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্দির। রাস্তার উল্টো দিকে প্রায় 10 মিনিটের মতো হাঁটলাম, পৌঁছালাম আরও এক ঐতিহাসিক ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্দির। বহু প্রাচীন এই মন্দির। মহাদেব এখানে রয়েছেন এক বিশেষ রূপে, মহামৃত্যুঞ্জয় রূপে, মানে মৃত্যুকে যিনি জয় করেছেন। এই মন্দিরের বিশ্বাসীরা মনে করেন আস্থা থাকলে জীবন রক্ষা পায়, অকাল মৃত্যুও দূরে সরে যায়। এখানে আসার পরে দেখলাম অনেক লোকের আনাগোনা। সাধারণ মানুষের সাথে অনেক পুরোহিত, ব্রাহ্মণরাও বসে রয়েছেন, করছেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রপাঠ। মূল মন্দিরে প্রবেশ করার পরে দেখলাম শিবলিঙ্গ, আর ভক্তরা শ্রদ্ধা সহকারে শিবলিঙ্গের ওপর দুধ ও জল ঢেলে পুজো করছেন। মন্দির প্রাঙ্গণের মধ্যে রয়েছে ছোট ছোট অনেক শিব মন্দির। একটি কালী মন্দির ও ধন্বন্তরী কূপ। আয়ুর্বেদের ধন্বন্তরী এই কূপে অনেক আয়ুর্বেদিক ঔষধি মিশিয়ে গিয়েছিল। অদ্ভুত ব্যাপার হলো, আজও অনেক মানুষ আসেন শুধু এই কূপের জল নিতে। বিশ্বাস করেন এতে নাকি শরীরের অনেক অসুখ সেরে যায়। মন ভালো করার অদ্ভুত এই জায়গা। আমরা টানা প্রায় 20 মিনিটের মতো এখানেই বসেছিলাম। পরিবেশটা খুব সুন্দর লাগলো আমাদের কাছে। এখানে বিস্তর প্রচলন রয়েছে শুধু দুধ চায়ের। লিকার চা এখানে পাওয়া কিন্তু খুব দুষ্কর। চা খেয়ে এগোলাম কচুরি খেতে। প্রাচীন শহরের ব্রেকফাস্টটা হবে খুব প্রাচীন। বলা হয় বেনারসের ঘুম ভাঙে কচুরির গন্ধে।
ঠিক তারই খোঁজে আমরা চলে আসি রাম ভান্ডারে। দোকানটি 137 বছরের পুরনো, অনেক নাম শুনেছি এই দোকানে। মেদারিন চক থেকে হেঁটে বেনারসের অলিগলি ঘুরে এলাম থাটেরি বাজার। ধরুন ওই মিনিট 15 মতো আমাদের লেগেছিল। 2টো করে কচুরি সবজি 70 টাকা, আটার কচুরি, উড়দ ডালে স্টাফিং আর সম্পূর্ণ ঘিতে ভাজা। এছাড়াও রয়েছে গরম গরম জিলিপি আর গুলাব জামুন। 9টা সাড়ে 9টার পর এলে কিন্তু খুব এখানে ভিড় হয়। আমরা যখন পৌঁছাই আমাদের টোকেন নাম্বার ছিল 133, চলছিল তখন ওই 99। 45 মিনিটের মতো ওয়েট করার পর পেলাম কচুরি মহারাজের দেখা। ঘিতে ভাজা, ঘি ভাজার জন্যই এত টেস্ট। রাম ভান্ডার থেকে কচুরি খেলাম। কচুরি, আলু ছোলার তরকারি আর চাটনি বাটনি দিয়ে আর একটু স্যালাড ছিল। 11:30 বাজে আমরা বেরোলাম এখন সারনাথের দিকে। সারনাথ দেখতে যাচ্ছি আমরা। ওখানে বুদ্ধিস্ট টেম্পল আছে, কারণ অনেকগুলো স্তূপা আছে, জাপানিজ টেম্পলগুলো আছে। তো আমাদের এখন গন্তব্য সারনাথের দিকেই, এখান থেকে প্রায় 12 কিলোমিটারের মতো। আমরা এখন পৌঁছেছি সারনাথে। তো সারনাথের মন্দির ঘুরবো, চারিদিক ঘুরবো, ঘন্টাখানেকের মতো টাইম লাগবে। তো আমাদের সাথে একজন গাইডকে নিয়েছি, উনি হেল্প করবেন আমাদের সব কিছু বুঝে দেখার জন্য। চলুন সারনাথ ঘুরি। এখন বাজলো প্রায় 11:30। आप लोग वाराणसी सिटी से 15 किलोमीटर हट कर आए हुए हैं। इस जगह का नाम सारनाथ बोला जाता है। इस जगह पे भगवान गौतम बुद्ध 2500 साल पहले आए थे। 5 भिक्षु साधु को प्रथम दीक्षा दिया गया, ये वही सारनाथ है। और जो सामने मंदिर देखने जा रहे हैं, ये महाबोधि सोसाइटी ऑफ इंडिया के अंदर में है। इसका हेड ऑफिस कलकत्ता पुलिस स्ट्रीट में है। 1931 का टेम्पल बना हुआ है। टेम्पल का नाम है मूल गंधकुटी विहार के नाम पर जाना जाता है। मंदिर को बनवाने वाले देवमित्र नागरिका धर्मपाल श्रीलंका के बौद्ध भिक्षु मांग सन्यासी। इसके भीतर में जो मूर्ति भगवान गौतम बुद्ध का धर्म चक्र परिवर्तन मुद्रा में है, इस धर्म में अपना उपदेश दिया गया था। मार्बल स्टोन के ऊपर गोल्ड कलर किया गया है। और उसी मूर्ति के पीछे बैक साइड 10 फीट अंडरग्राउंड एक सिल्वर बॉक्स में महात्मा गौतम बुद्ध का अस्थि में छोटा सा टुकड़ा हाड़ का रखा गया है, जो साल में कई दिन ओपन होता है। कार्तिक पूर्णिमा, गुरु पूर्णिमा, नवंबर माह डेली नहीं ओपन होता है। और जो मंदिर कंप्लीट फुल स्टोन का, इसमें ब्रिक ईंट का काम नहीं है। और साइड में जो ये सब फ्लैग लगे हुए पंचशील बोलते हैं, बुद्धिज्म फ्लैग है, 5 कलर का है। এরপর রওনা হই 1992 সালে তৈরি হওয়া জাপানি মন্দির দেখতে। ये जो मंदिर देखने जा रहे हैं, ये नया बनाया गया है 1992 का। इसको जापानीज पैगोडा बोलते हैं। पैगोडा मॉडल है, जैसे जापान में मकान बनता है लकड़ी का। इस मंदिर को बनवाने वाले निचिंगे सुजन होरंजी जी जापानीज मांग थे। इसके भीतर में जो 5 मूर्ति लाल चंदन की लकड़ी का है। 5 मूर्ति भगवान बुद्ध का प्रणाम मुद्रा में। जो झूमर है भी चंदन की लकड़ी के ऊपर गोल्ड कलर है। और जिस मुद्रा में अपने प्राण को अंत किए कुशीनगर में। और दोनों साइड में ड्रम रखा गया, नगाड़ा सुबह शाम बजाते हैं। ये जो लिखा हुआ नम्मी होरेंगी क्यों, ये जापानीज लैंग्वेज लोटस मंत्र, सेम मीनिंग बुद्धम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि। इधर गुरुवती, इधर शिष्यवती। ये जो गेट देख रहे हैं दादा, ऐसा गेट है सांची में, मध्य प्रदेश भोपाल। सेम उसका फोटो कापी है। और ये बगल में अशोक की स्तंभ लगा हुआ, अशोक चक्र। 4 कैपिटल लाइन, सत्य में जैसे सिंबल, इंडियन एम्बलम, जो इंडियन कॉइन्स पर यहाँ का राष्ट्रीय चिन्ह होता है। और ये सफ़ेद कलर का विश्व शांति स्तूपा है, जो तालिबान द्वारा अफगानिस्तान में जो बाबियान में मूर्ति तोड़ा गया था, 80 फीट का बम से उड़ाया गया 2002 में। 2010 में इसको बनाया गया है। BL जोशी उत्तर प्रदेश राज्यपाल थे, उनके द्वारा उद्घाटन किया गया है। এরপর এসেছিলাম চৌখণ্ডী স্তূপ দেখতে। বলা হয় চৌখণ্ডী স্তূপ 5ম শতকে বানানো হয়েছিল গৌতম বুদ্ধের স্মৃতিতে, কারণ এখানেই তিনি তার শিষ্যদের সাথে প্রথম দেখা করেন।
2019 সালে চৌখণ্ডী স্তূপকে ASI দ্বারা ন্যাশনাল ইম্পর্টেন্স হিসেবে ঘোষণা করা হয়। এই থাই বৌদ্ধ মন্দিরটি ইন্ডিয়া এবং থাইল্যান্ডের জয়েন্ট প্রজেক্ট। এখানে রয়েছে বিশাল একটি বুদ্ধ মূর্তি, প্রায় 80 ফুট লম্বা, আর এটি এখনো পর্যন্ত ভারতের সবথেকে উঁচু দাঁড়ানো বুদ্ধ মূর্তি। প্রায় 14 বছর বানাতে লেগেছে এই মূর্তি, আর এর ওপেনিং হয় 2011 সালে। সামান্য 2 মিনিট এগিয়ে এসে দেখলাম ASI এর সারনাথ মিউজিয়াম এবং ধামেক স্তূপা। সারনাথ মিউজিয়াম আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা পরিচালিত একদম ইতিহাসের খনি। এখানেই আছে সেই বিখ্যাত অশোক স্তম্ভের সিংহমুখ, যেটা ভারতের জাতীয় প্রতীক। মিউজিয়ামে আছে বুদ্ধের প্রাচীন মূর্তি, অশোক স্তম্ভের ঊর্ধ্বভাগ আর খ্রিস্টপূর্ব যুগের অনেক মূল্যবান নিদর্শন। জায়গাটা গাছপালা দিয়ে ঘেরা, শান্ত, সুন্দর আর প্রাচীন কিছু জিনিস ঘুরে দেখার মতো কিন্তু আদর্শ স্থান। মেন মিউজিয়ামে ভিডিওগ্রাফি নট অ্যালাউড। সারনাথ মিউজিয়াম আর ধামেক স্তূপ কিন্তু পাশাপাশি, এদের একসাথেই টিকিট কাটা যায়। 50 টাকা পড়বে যদি আপনি অনলাইনে টিকিট কাটেন। সারনাথ মিউজিয়াম থেকে ধামেক স্তূপ হেঁটে 2 মিনিটের মতো। ধামেক স্তূপ হলো সারনাথের প্রাণকেন্দ্র, যেখানে গৌতম বুদ্ধ প্রথমবার তার 5 ডিসাইপলসদের মানে শরণার্থীদের শিক্ষা দিয়েছিলেন। স্তূপটি বিশাল আকৃতির, কাছাকাছি 143 ফুট উঁচু। প্রচুর মানুষের সমাগম। এই সম্ভবত আরতি শেষ হওয়ায় অনেক মানুষ বাড়ি ফিরছেন। আমি এখন যাচ্ছি সামনের কাশী চাট ভান্ডারে। গদুলিয়া চক থেকে হাঁটা 2 মিনিটের পথ। फेमस है, फेमस के कान लगा दिया बाकी। আচ্ছা, কাশী চাট ভান্ডার থেকে আমরা চাট পার্সেল করে নিয়ে আসি। 3 রকমের চাট আমরা নিয়ে এসেছিলাম। তো তার মধ্যে আচ্ছা দেখাই একবার। এটা হচ্ছে যে টমাটার চাট, পালক চাট, আর এটা হচ্ছে সমোসা চাট। এই 3টে আইটেমই খুব খুব মারাত্মকভাবে বিখ্যাত, আর লোকজন খুব খাচ্ছে ওখানে দেখলাম। টমাটার চাট, এটা টমাটার। ভালো খেতে, তবে ওখানে দাঁড়িয়ে খেলে হয়তো গরম গরম থাকতো, ওটা আরও ভালো লাগতো। যাই হোক, এটাও ভালো লাগছে খেতে। খাওয়া ভালো লাগবে এখন। কাশী চাট ভান্ডারের স্পেশালিটি টমাটার চাট আর পালক চাট, দুটোই দুর্ধর্ষ টেস্টি। যাই হোক, আজ নবরাত্রির প্রথম দিন, ঠিক 8 দিন পর অর্থাৎ 6 এপ্রিল রামনবমী। তারই উদযাপনে এই রোড শো। কালকের প্ল্যান সকাল সকাল খুব প্রসিদ্ধ কিছু মন্দির দেখে BHU আর রামনগর ফোর্টে যাব। টেস্ট করব চাচি কি কচৌরি, রামনগরের লস্যি আর কেশব পান ভান্ডারের বেনারসি পান। সব কিছু নিয়ে থাকছে আমাদের 3rd এপিসোড। সো স্টে টিউন অ্যান্ড থ্যাঙ্কস ফর ইয়োর টাইম।